আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু আর দর্জি ব্রান্ড। আজকে আপনাদের কামিজ কাটিং দেখাবো। দেখেন, প্রথমে আড়াই গজ কাপড়কে আমরা ফোল্ড করে নিয়েছি এবং ফোল্ডিং সাইডটা হচ্ছে আপনি যে পাশে দাঁড়াবেন সেই পাশে থাকবে আর ওপের সাইডটা আপনার সামনে থাকবে। তো প্রথমে আমরা হচ্ছে শোল্ডারের মেজারমেন্টটা করে নেব। শোল্ডার হচ্ছে 7.2 নেব। এখানে হচ্ছে যেহেতু আমরা 38-এর একটা কামিজ কাটতেছি, তো শোল্ডার হচ্ছে 7.2 নেব এবং এই সেম মেজারমেন্টটাই হচ্ছে আর্ম হোলের জন্য নেব। একটু খেয়াল করেন, আর্ম হোলের জন্য যে দাগ লাইনটা টেনে নিয়েছি সেটাকে আর্ম হোলের যে লাইনটা আমরা টেনে নিয়েছি সেখান থেকে হিপ লাইনটা হবে এবং হিপ লাইনের মেজারমেন্টটা হবে 13 ইঞ্চি। তো অ্যাকচুয়ালি হিপ লাইনের মেজারমেন্টটা সবার ক্ষেত্রেই সেম থাকবে, কারণ হচ্ছে আর্ম হোলটা হচ্ছে বডি অনুযায়ী চেঞ্জ হবে। তো সেই ক্ষেত্রে হিপ লাইন এখান থেকে 13 ইঞ্চিই হবে সব কিছুই। তো এখানে 4টা লাইন, এখানের মেজারমেন্টগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট, আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন। এখানে হচ্ছে শোল্ডারের মেজারমেন্ট 7.2 ইঞ্চি এবং হচ্ছে আর্ম হোলের মেজারমেন্টটাও সেম 7.2 ইঞ্চি। জাস্ট আমরা একটা দাগ টেনে নিলাম এবং এখন বডির মেজারমেন্ট নেব। যেহেতু জামার কামিজটা হচ্ছে 38 ইঞ্চি, তো বডির মেজারমেন্ট হবে 9.5 এবং 38 থেকে 3 মাইনাস করলে সেটা হবে ওয়েস্টের মেজারমেন্ট। তো 3 মাইনাস করলে অবভিয়াসলি 35 আসে, 35 এবং 38 থেকে 3 প্লাস করব, মানে 38 প্লাস 3 তো আসবে হচ্ছে 39। তো 39কে 4 ফোল্ড করলে আসবে হচ্ছে 10.5। তো দেখেন, প্রত্যেকটা মেজারমেন্ট বডির সাথে কানেক্টেড হবে। তো প্লাস মাইনাস 3, তো মাঝখানে কোমরের মেজারমেন্টটা হচ্ছে আমরা -3 করব বডি থেকে এবং হচ্ছে হিপের মেজারমেন্টটা হচ্ছে প্লাস করব। আর বডি যেহেতু 38, তো আমরা লুজিংয়ের জন্য 1 ইঞ্চি বাড়তি রাখবো। এভাবেই যেগুলো বড় বড় ব্র্যান্ড এভাবেই কামিজগুলো কাটিং করে এবং এভাবেই স্টিচ করে এবং এভাবে কামিজগুলো অত্যন্ত ফিটিংস অ্যান্ড সুন্দর হয়। এভাবে যদি আপনি একটা কামিজ কেটে তৈরি করে নিজে পরেন, তো আপনি অবশ্যই পার্থক্যটা বুঝতে পারবেন। তো এখানে হচ্ছে শোল্ডার ডাউন আমরা 1 ইঞ্চি নেব। ইভেন হচ্ছে এখান থেকে 1 ইঞ্চি শোল্ডার ডাউন নেওয়ার পরে দেন হচ্ছে আমরা আর্ম হোলের মেজারমেন্টটা বের করব। আর্ম হোলটা আমরা ইঞ্চি টেপটা ঠিক মিডল করে বাঁশ দিয়ে জাস্ট আমরা রাউন্ড শেপ দিয়ে দেব। এখন আমরা হচ্ছে নিচের যে ঘেরের অংশটা বের করব। তো ঘেরের অংশটা বের করার জন্য এখানে একটা সূত্র আছে। হিপের যে মেজারমেন্টটা সেটাকে কেন্দ্র করে আমরা যেখান থেকে যেটা আমাদের হিপ মেজারমেন্ট বের হবে, যেমন 41 10.5 বের হয়েছে, সেটা আমরা হচ্ছে 2.5 ইঞ্চি প্লাস করব, 2.5 ইঞ্চি অথবা 3 ইঞ্চি, এর বেশি প্লাস করব না। এর বেশি কখনোই লাগবে না জামাতে, যে কোনো কামিজের জন্য সব ক্ষেত্রে এক। এবং সাইডের যে সাইড লাইনটা, আমরা যে ফাড়া থেকে যে লাইনটা, সেটা অবশ্যই অলওয়েজ আমরা 1/2 ইঞ্চি কাপড় রাখবো, কারণ এর বেশি রাখলে আমাদের হচ্ছে সাইডগুলোর ফাড়াটা সেলাইতে অসুবিধা হবে। তো দেন এটা হচ্ছে আমাদের মেজারমেন্টটা চলে গেল। আমি প্রত্যেকটা মেজারমেন্ট আমি লাস্টে কাগজে কলমে লিখে দিব, আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখেন। লাস্টে আপনারা কিছু হলেও আপনারা এই ভিডিও থেকেই বুঝতে পারবেন। তো আমরা জাস্ট কামিজটা কাট করে নেব। কাট করা নেওয়ার পরে আমরা দেখেন, এখন প্রত্যেকটা কামিজকে আপনারা যখন কাটিং করবেন, কাটিংয়ের জন্য আপনারা অবশ্যই 1.5 ইঞ্চি কাপড় সাইডে রেখে নেবেন, কারণ 1.5 ইঞ্চি কাপড়টা হচ্ছে অনেক সময় যার জন্য বানাবেন, যার জন্য মেক করবেন, সে হয়তো বা তার স্বাস্থ্য ভ্যারি করতে পারে, সেক্ষেত্রে এই কাপড়টা লাগবে। এবং নিচের জন্য সেম মেজারমেন্ট হয়, স্কেলটা এভাবে দিয়ে আপনারা স্টিচ করতে পারেন। এখন আমরা হাতা অ্যাকচুয়ালি লংটা আমরা 18 ইঞ্চি নেব কাপড়টা এবং স্টিচের পরে 17 ইঞ্চি থাকবে। তো হচ্ছে ডিপ লাইনটা 4 ইঞ্চি এবং হচ্ছে যে মহড়ার সাইডটা ওটা 3.5 ইঞ্চি নিয়ে কাটবো এবং হাতার যে মহরিটা আছে ওইটা হচ্ছে 5.25, মানে যেহেতু জামাটা 38 সাইজের, যদি 36 হতো তাহলে হচ্ছে 5 হইতো। তো এইরকম প্রত্যেকটা মেজারমেন্ট হচ্ছে জাস্ট 2 সুতা করে বাড়বে, মানে 2 সুতা, এবং লাস্টে যেগুলো হচ্ছে 42-এর পরে সাইজ হবে ওগুলো 1/2 ইঞ্চি করে বাড়বে। আমি প্রত্যেকটা মেজারমেন্ট দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন। আমি একটু পরে মানে কাগজে কলমে বের করে দিচ্ছি, যেন আপনি নিজেই কামিজের সবগুলা মেজারমেন্ট বের করে নিজেই কাটতে পারেন।
তো একটা কামিজ যদি আমি আপনাকে 36 সাইজ দেখালাম, আপনি যদি নিজে থেকে 34, 32, 38 এই সূত্রগুলো অ্যাপ্লাই করে নিজে থেকে কাটেন, নিজে থেকে বোঝেন, সেটা জিনিসটা বেশি ভালো এবং সেটাই বেশি মানানসই এবং সেটা বেশি মানে সার্থকতা আমি মনে করি আর কি। তো আপনি আবারও বলছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আপনি কিছু হলেও এই ভিডিও থেকে আপনি শিখতে পারবেন। তো দেখেন, এখান থেকে মানে কামিজের মেজারমেন্টগুলো আমি দিয়ে দিচ্ছি, আপনারা জাস্ট বোঝেন। যখন সাইজ 36 হবে, মানে বডি যদি কারো 36 হয়, আপনি 1 ইঞ্চি প্লাস দিবেন, মানে বডিটা 37 রাখবেন এবং ওয়েস্টটা রাখবেন বডির সাথে মিন করে, মানে -3 ইঞ্চি। এটা হচ্ছে কোমরের মাপ হবে, এটা হচ্ছে ওয়েস্ট এবং হিপ লাইনটা হচ্ছে প্লাস 3 ইঞ্চি প্লাস এবং শোল্ডার হবে 14.5, হাতা হবে 5 এবং হচ্ছে হাতার লংটা হবে 17 এবং ঘের হবে 26। তো এভাবে প্রত্যেকটা মেজারমেন্ট আপনি নিজেই চাইলে বের করতে পারবেন। বডি যদি 38 হয় এবং মানে 1 ইঞ্চি প্লাস করে বডিটা রাখবেন 39, কোমর রাখবেন 35 এবং শোল্ডার রাখবেন হচ্ছে এবং হিপ লাইন রাখবেন হচ্ছে 39 এবং শোল্ডার হচ্ছে 15 এবং হাতা হচ্ছে 5.25 এবং হাতার লং হচ্ছে 17 এবং জামার ঘের হচ্ছে 26 ইঞ্চি এবং 40-এর ক্ষেত্রেও এরকম 41 ইঞ্চি বডিটা রাখবেন এবং 38 ইঞ্চি কোমরের লাইন, তারপর হচ্ছে 43 ইঞ্চি হচ্ছে হিপ লাইন, 15.5 ইঞ্চি হচ্ছে শোল্ডার, 5.5 ইঞ্চি হচ্ছে হাতার মৌরি এবং 17 হচ্ছে হাতার লং এবং 27 ইঞ্চি হচ্ছে জামার ঘের। তো দেখেন, এই যে বডি থেকে +-3 করবেন, মানে বডির যে মেজারমেন্টটা, তো সবসময় এটা হচ্ছে প্লাস মাইনাস, আগে মাইনাস হবে, -3 করলে হচ্ছে কোমরের মাপ বের হবে এবং +3 করলে হচ্ছে হিপের মেজারমেন্ট বের হবে। এইভাবে আপনি প্রত্যেকটা জামার মেজারমেন্ট বের করতে পারবেন, যে কোনো সাইজের। যদি বডি 32 হয়, 32-এর বের করতে পারবেন এবং বডি যদি 26 হয় এবং যে কোনো বয়সের মানুষের কামিজ আপনি বানান না কেন, এই মেজারমেন্টে বানাতে পারবেন। তো এইভাবে প্রত্যেকটা জামার মেজারমেন্ট আপনি করে নেবেন একটু বুঝে বুঝে। আপনি যদি একটা লাইন বুঝেন, সবগুলো আপনি নিজে বের করতে পারবেন। তো এখন চলেন আপনাদের হচ্ছে শোল্ডার মেজারমেন্টটা দেখায়। তো কামিজের মেজারমেন্ট যদি আপনারা না বুঝে থাকেন, তো আমি আরেকটা ড্রাফে আমি আবার একটু ভালো করে বুঝাই। ধরেন হচ্ছে মানে মোট কথা হলো, বডি হচ্ছে 36, ধরেন হচ্ছে একটা জামার বডি হচ্ছে 36। তো 36-এর তো মনে করেন যে একটা কোমরের মাপ থাকবে আর একটা হচ্ছে হিপের মাপ থাকবে। তো হিপের মাপটা হচ্ছে কীভাবে বের করবো বা কোমরের মাপটা কী করবো, দেখেন বডি হচ্ছে 36, তো 36 থেকে যদি -3 করি, তো বের হয়ে যাচ্ছে কোমরের মাপ, মানে ওয়েস্ট কোমরের মাপটা বের হয়ে যাচ্ছে। তাহলে 36-এর বডির মাপ হবে 33 এবং আবার যদি মনে করো বডি 36, আমরা হিপের মেজারমেন্ট করবো, তাহলে 36-এর সাথে 3 প্লাস করবো, মানে 3+, তাহলে হিপ মেজারমেন্ট বের হচ্ছে, তাহলে লাস্টের অংশ। মানে এই 3টা পার্ট ভেরি ইম্পর্টেন্ট। তো আপনি বডি যাই হোক, যদি আপনি 1 ইঞ্চি লুজিং রাখেন, সেটা আরও বেশি মানে কার্যকরী হবে। বডি মনে করেন 36, লুজিং রাখলেন 1 ইঞ্চি, দেখবেন পারফেক্ট হবে। এবং এইভাবে জামা বানায় দেখেন, এত সুন্দর পারফেক্টলি হবে, আপনি কল্পনাও করতে পারবেন না যে জামার ফিটিংসটা কীভাবে এত সুন্দর হলো। তো দেখেন, এই হচ্ছে মেজারমেন্ট, বডি মেজারমেন্ট। এখন দেখেন শোল্ডারটা আমরা কীভাবে বের করব। তো বডি যা হবে, ধরেন বডি হচ্ছে 36কে আমরা 6 ভাগ করব, তাহলে 6। তার শোল্ডারটা অবভিয়াসলি 6 থাকবে এবং কাটিংয়ের জন্য 1 ইঞ্চি বাড়িয়ে নেবেন এবং কাটিংয়ের হক থাকবে 1/2 ইঞ্চি এবং সেলাইয়ের হক থাকবে 1/2 ইঞ্চি, এই হচ্ছে 7 ইঞ্চি। এবং যদি কাটিংয়ের হক যদি মানে আরও 1 ইঞ্চি প্লাস বেশি থাকে, সেক্ষেত্রে আরেকটু বাড়িয়ে নেবেন। দেখেন প্রত্যেকটা মানে বডি অনুযায়ী, যদি বডি 40 হয়, সেক্ষেত্রে 6 দিয়ে ভাগ করবেন, তাহলে 6.66 এরকম আসবে বা 7.5 বা 7.5 ইঞ্চি আসবে। তো আপনি যদি এইটার সাথে আরেকটু অ্যাড করেন 1 ইঞ্চি বা হচ্ছে 2.5 মানে 1.5 ইঞ্চি, তো 1.5 ইঞ্চি অ্যাড করলে দেখা যাচ্ছে যে এখানে 14 বা 15 এরকম আসতেছে। তো আপনি সুবিধার্থে মানে শোল্ডারের মেজারমেন্টও আপনি এইভাবে বের করতে পারেন। তো প্রত্যেকটা কামিজের শোল্ডার মেজারমেন্ট এইভাবে, এবং যা শোল্ডারের মেজারমেন্ট হবে সেটাই হচ্ছে আর্ম হোলের ডিপনেস হবে। এবং আর্ম হোলের ডিপনেস যেটা হবে, আর্ম হোলের ডিপনেস থেকে হবে হিপের মেজারমেন্ট। আপনি প্রত্যেকটা দেখেন, এখানে হচ্ছে 6.5 আছে এবং সেলাইয়ের হক বাদে। তো আপনার এইভাবে যদি কামিজ কাটেন, অত্যন্ত সুন্দর হবে। আল্লাহ হাফেজ।